নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিং খোলা মন নিয়ে, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। আর প্লিজ পাশে থেকো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। 13,000 পূর্ণ হলো সাবস্ক্রাইবার, এবং সেটা তোমাদের সাহায্যতেই, তোমাদের সহায়তাতেই। তো অতি অবশ্যই তোমরা যারা সাপোর্ট করলে প্রথম থেকে শেষ পর্যন্ত, যারা আছো কন্টিনিউ, যে আজ অব্দি আর কি, যে নতুন সাবস্ক্রাইবার তাকে পর্যন্ত বলছি, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং তোমাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা। কেননা তোমরা সাপোর্ট না করলে আমার চলা সম্ভব হতো না। তো তোমরা প্রত্যেকেই আমার জীবনে একটা ব্লেসিং এর মতন। তো প্লিজ পাশে থেকো। আর মন থেকে চাই তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। তোমাদের শুভকামনা, তোমাদের শুভেচ্ছা, তোমাদের পাশে থাকা, তোমাদের সাপোর্ট আমার সত্যি খুব দরকার। আর এটাও চাই তোমরাও খুব ভালো থাকো। ভালো মন্দ নিয়ে আমাদের জীবন, তার মধ্যে এই চাওয়াটুকু থাকবে সবাই যেন ভালো থাকতে পারে। তো চলো, আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, আর একটা ব্লেসিং বা বার্তা কার্ড নেবো, একটু চার্ম নেবো। আর একটা হচ্ছে যে এখান থেকে আজকে 8টা কার্ড নেবো। আর আজকে দেখে নেবো তুমি যাকে খুব মিস করছো, মন থেকে তুমি যাকে খুব মিস করছো, তার মনে তোমার জন্য কি হয়েছে, কি রয়েছে, কি অনুভূতি কাজ করছে। সেও কি তোমাকে মিস করছে? সে তোমায় মিস করছে কিনা সেটা একদম লাস্টে গিয়ে বুঝে যাব। আগে দেখে নেবো যে তুমি যাকে খুব মিস করছো মন থেকে, তার মনে তোমার জন্য কি অনুভূতি কাজ করছে। চলো দেখে নি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হওয়া, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। যে ব্যক্তিকে তুমি খুব মিস করছো, রাত দিন তুমি যাকে মিস করছো, তার মনে তোমার জন্য ঠিক কেমন অনুভূতি কাজ করছে, অনুভূতি, চিন্তা ভাবনা কেমন কাজ করছে। চলো দেখে নি। তুমি যাকে খুব মন থেকে সারাদিন মিস করছো, তার মনে তোমার জন্য কেমন এনার্জি, অনুভূতি কাজ করছে। প্লিজ পজিটিভ থাকো। চলো, যাকে তুমি খুব মিস করছো, তার মনে তোমার জন্য কেমন অনুভূতি। তুমি যাকে মিস করছো, সেও তোমাকে মিস করছে, ফার্স্ট কার্ড বলছে। তো ফার্স্ট কার্ডে সবসময় তো একটা দখল থাকে। অতি অবশ্যই এই ব্যক্তি তোমাকে খুব মিস করছে, তুমি যাকে মিস করছো। এখানে কেউ তোমাকে কিছু প্রমিস করতে চাইছে, কারণ তার আগে সে নিজেকে প্রমিস করেছে যে এই কথাটা সে রাখবে। সেটাই প্রয়োজন। প্রমিস তো অনেক কিছুই করে দেওয়া যায়, বেশিরভাগ প্রমিস দেখতে ভেঙে যায়। তার কারণ মানুষ নিজেকে না, উল্টো দিকে মানুষটাকে প্রমিস করে। কিন্তু যে প্রমিস মানুষ নিজেকে করে, তারপরে উল্টো দিকে মানুষটাকে করে, সেই প্রমিস সারা জীবন থাকে। তো এই ব্যক্তি তোমার জন্য অপেক্ষা করছে। এই ব্যক্তি চাইলে চলেও যেতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এই ব্যক্তি তোমার জন্য অপেক্ষা করছে, কারণ এই ব্যক্তি তোমার সঙ্গে এগোতে চায়। এখানে অতি অবশ্যই কেউ তোমার খুব মন থেকে ভালোবাসে, ঠিক আছে? এটা ট্রু লাভ কানেকশনের কার্ড, এবং এটাকে এখানে কেউ মন থেকে ভীষণভাবে তোমার জন্য যেমন অপেক্ষা করে, তোমাকে খুব ভালোবাসে। এখানে ভালোবাসি বলি, অ্যাকচুয়ালি ভালোবাসা আছে বলি অপেক্ষা আছে। মানে ভালোবাসার একটা নাম অপেক্ষাই তো। তো এখানে কেউ তো তোমার জন্য অপেক্ষা করছে, সে মন থেকে। এখানে কোনো দেখনদারির অপেক্ষা নেই যে তোমার জন্য অপেক্ষা করছে, বা সেই সময় সে আরো দুজনের জন্য অপেক্ষা করে নিচ্ছে, এরকম ব্যাপারটা নয়, ঠিক আছে? এখানে যে তোমার জন্য অপেক্ষা করছে, সে তোমার জন্যই অপেক্ষা করছে, কেননা সে ফিরতে চায় তোমার জীবনে। এখানে হতে পারে তোমরা সেপারেশনে আছো, হতে পারে তোমরা এই মুহূর্তে নো কন্ট্যাক্টে আছো। কার কিরকম সিচুয়েশন আমরা এখান থেকে কিচ্ছু বুঝতে পারি না। আমরা সবসময়ই ভাবি উল্টো দিকে মানুষটা যথেষ্ট ভালো আছে, আমি খারাপ আছি। অ্যাকচুয়াল যদি কোনো ট্রু লাভ কানেকশন হয়, সেখানে সেই কানেকশনটা যদি ডিস্টার্ব হয়, তো দুজনেরই এফেক্ট হয়। সেখানে কমিউনিকেশন থাকে না বলে দেখা যায় না। একজন যে লিখেছো, প্রায় সময় তুমি রোজই কমেন্ট করো, এবং খুব তোমার চিন্তা ভাবনা খুব ভালো, যে তুমি কোথাও একটা আনকন্ডিশনাল লাভ ফিল করো বলে তুমি লেখো যে ঠিক আছে, পার্টনার যার সঙ্গেই থাক, যেমন থাক, ভালো থাক। এই চাওয়াটার জন্য একটা বড় মন লাগে, সত্যি তো।
একটা মানুষ যেখানে ভালো থাকছে সেখানেই ভালো থাক, এরকম নয় যে জোর করে আমাদের সাথেই ভালো রাখতে হবে। এই ভাবনা চিন্তাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তার সাথে এটাও বলবো যে নেগেটিভ হবে না, তুমি যেমন পজিটিভ ভাবছো সেরকম পজিটিভ ভাবো। দেখো, পজিটিভিটি মানুষকে অনেক কিছু এনে দেয়। আমরা অনেক কিছুই দেখতে পাই না, দেখতে পাই না মানেই তার অস্তিত্ব নেই তা কিন্তু নয়। তো কখন কিভাবে কি পাল্টাবে, কি হতে পারে সেটা তো আমরা জানি না, তাই ভালো ভাবতে পারি। তবে এটাও ঠিক, সম্পর্কে জোর করে কিছু পাওয়া যায় না। জোর করে তিক্ততা ছাড়া কিছুই আসে না হাতে। কাজে কিছু জিনিস আমাদের অবজারভেশন করতেই হয়। কে তোমায় ঠিক কতটা তার জীবনে প্রবেশ করতে দিচ্ছে সেটা খুব দেখার দরকার। দেখো, আমি যদি খুব সামান্য একটা উদাহরণ দিই, এই কার্ডটা থেকেও বলছি, কমেন্টটার সঙ্গে মিল পেলাম বলে বলছি। আমরা কিছু মানুষকে আমাদের একদম বেডরুমে এনে বসিয়ে কথা বলি, কিছু মানুষকে আমরা বসার ঘরে অব্দি আনি, কিছু মানুষ আমাদের রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলে, কিছু মানুষকে আমরা বাইরে থেকেও কথা বলে কাজটা মিটিয়ে নিই। সবটাই নির্ভর করছে তার জায়গা ঠিক কতটা আমার বাড়িতে। তো ঠিক আমাদের জীবনেও ঠিক তাই, আমরা কাকে কতটা ঠিক আসতে দিচ্ছি সেটার উপর অতি অবশ্যই দেখতে হয় যে আমি ঠিক তার জীবনে কতটা প্রবেশ করতে পারছি। যতটা সে দিচ্ছে ততটুকুই থাকো, তার বেশি প্রবেশ করতে গেলেই মুশকিল। আমরা যাদের বসার ঘর অব্দি সম্পর্কটাকে রেখেছি, সে যদি আমাদের বেডরুমে আসতে চায় তো আমরা কোথায় বিরক্ত হই। তো ঠিক সেরকম ভাবে তোমায় যতটা যে আসতে দিচ্ছে, কেউ যদি তোমার খুব তার নিজের কাছে আসতে দেয়, আমি তার মনের কাছে বলছি, ঠিক আছে? অতি অবশ্যই মনের সম্পর্ক, আমি মন নিয়ে রিডিং করি, তো যত কাছাকাছি যাই বলি না কেন সবটাই এনার্জি, মনের কথা বলবো। তো সে কিন্তু তোমাকে তার মনের কাছে আসতে দিচ্ছে, তখন তুমি আসতে পারো। কিন্তু যে তোমার ঠিক ততটা আসতে দিচ্ছে না, একটা বাউন্ডারির বাইরে রাখছে, তো অবশ্যই সেই বাউন্ডারিটা ক্রস করে তাকে বিরক্ত করা উচিত না। এটা যদি বা আমার ব্যক্তিগত একদম মত, কিন্তু অনেকে কমেন্টের সঙ্গে মিল পাই, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিশেষ করে যে কমেন্টটা নিয়ে বলছি, চিন্তা ভাবনা তোমার ভীষণ ভালো, এবং এটাও ঠিক যে ব্যক্তি যার সঙ্গে ভালো আছে, যেরকম ভাবে ভালো আছে ভালো থাকুক, ভালো থাকাটা দরকার। এটা একটা অনেক বড় পাওয়া আমাদের কাছে, যে উল্টো দিকে মানুষটা যাকে আমরা ভালোবাসি সেই ব্যক্তি খুশি আছে, ভালো আছে। আর জোর করে কখনো বাউন্ডারি টপকাতে যাবে না। বাউন্ডারি টপকাতে গেলেই মানুষ বিরক্ত হয়। সেগুলো আমাদের বুঝে নিতে হয় যে আমার জায়গা এইটুকুই, আমি এর বেশি যেতে পারবো না, কারণ সেই ব্যক্তি কখনো অ্যালাউ করবে না, বা জোর করে কোথাও যাওয়া উচিত না। তো কতটা তোমার অ্যালাউ করছে সেটা দেখো, সম্পর্ক সেটা খুব দরকার। এখানে এই ব্যক্তি অপেক্ষা করছে, তার মানে এরম না যে ব্যক্তির কাছে পথ নেই, চাইলেই পথ আছে। ট্রেন তো দাঁড়িয়ে আছে, সে ট্রেনেও উঠতে পারে, পরের ট্রেনেও উঠতে পারে, আবার নাও উঠতে পারে, সে ফিরেও যেতে পারে, কিন্তু সে কিছুই করছে না, সে তোমার অপেক্ষা করছে। মুখটা দেখতে পাচ্ছ এদিকে, অতি অবশ্যই কেউ তোমার জন্য অপেক্ষা করছে মন থেকে। এখানে কোনো ট্রু লাভ কানেকশন, তুমি যাকে খুব মিস করছো সেও তোমায় মিস করছে, তবে তোমাদের এখানে তো ওয়েটিং গেম চলছে। সেটা কেন চলছে তোমরা হয়তো বেশি ভালো বুঝতে পারবে, কিন্তু ওয়েটিং গেম চলছে। এখানে কারোর পার্টনার কারোকে খুব সুন্দর দেখে। যদি বা আমি কার্ডটা কাউন্টিং তো করছি না, একটা মেসেজ পেয়ে গেলাম, দিলাম, কারোর বাহ্যিক রূপটাকে কারোর পার্টনারে খুব ভালো লাগে। তোমাদের সম্পর্কে দরকার ক্লিয়ারিফিকেশন। তুমি যাকে খুব মিস করছো সেও হয়তো তোমার মিস করছে, তোমাদের মধ্যেখানে কমিউনিকেশন নেই বলে তোমরা বুঝতে পারছো না। দরকার আছে সেই কমিউনিকেশনটা করো, যে কমিউনিকেশনটা তোমাদের একটা স্বচ্ছতা দেবে, যে কমিউনিকেশনটা তোমাদের একটা স্টেবিলিটি দেবে। যদি চাও, অতি অবশ্যই, যেহেতু ট্রু লাভ কানেকশন আমি সেখানেই বলছি। এবার দেখো, এই ব্যক্তিও খুব চিন্তিত, ভাবছে, এই মেয়েটিও খুব চিন্তিত, মেল ফিমেল দুজনেই খুব চিন্তিত। তোমরা তোমাদের মতনই নিও, আমি তোমার পার্টনার বলে বলছি, তোমাদের সাথে মিল পাবে, কিন্তু দুজনেই মাথায় হাত রেখে দুজনেই হাত জড়ো করে বসে আছো। এবার যদি এখানে পার্টিশন দিয়ে দিই, তাহলে কি হবে? এভাবে দারুণ আছে আমি কষ্ট পাচ্ছি, এভাবে তো দারুণ আছে আমি কষ্ট পাচ্ছি, কষ্ট তোমরা দুজনেই পাচ্ছ। কেন দেখতে পাচ্ছ না? মধ্যখানে পার্টিশন আছে, সেই পার্টিশনটা এখানে দেওয়ালি তুলতে হবে, তার মানে তোমাদের মধ্যে কমিউনিকেশন নেই। তো তুমি তার মনের অবস্থা বুঝতে পারছো না, সেও তোমার মনের অবস্থা বুঝতে পারছে না। এখানে দরকার একে অপরের সঙ্গে একটা কমিউনিকেশন করা, এবং কোথাও একটা ক্লিয়ারিফিকেশন দরকার যে তোমরা যে দুজনই কষ্ট পাচ্ছ, বা তোমরা যে একে অপরকে মিস করছো, এগুলো বোঝানোর প্রয়োজন আছে। দেখো, সম্পর্কে কিছু বোঝানোর প্রয়োজন আছে। গভীর সম্পর্কে যেমন অনেক কিছু বোঝা যায়, সম্পর্কটাকে তো গভীরও করতে হবে। বট গাছ একটা ছোট একটা বড়, ধরো একটা বহু বছরের পুরনো, যার থেকে ঝুড়িও নেমেছে, একটা হয়তো সবে
বসিয়েছো, দুটোই বট গাছ, দুটোরই স্ট্রেংথ একরকম হবে, কিন্তু সেই মুহূর্তে কি একরকম আছে? যে একটা বট গাছ খুব ছোট্ট সবে বসিয়েছো, একটা বট গাছ ধরো অন্তত 10-15 বছরের পুরনো, দুটোর কি স্ট্রেংথ এক হবে? না। তো ঠিক সেরকম সম্পর্কটা ঠিক তোমরা কতটা গভীর করেছো আগে সেটা দেখো, তার উপরে এইগুলো নির্ভর করে যে সে তোমার কতটা বুঝবে, তার আগে নির্ভর করে তুমি তাকে কতটা বুঝিয়েছো, কতটা বুঝতে দিয়েছো নিজেকে। রিউনিয়ন, এটা তো আসতেই, তাই না? দ্বিতীয় কার্ড, ফার্স্ট কার্ড বলছে কেউ অপেক্ষা করছে, তার মানে সেপারেশন আছে। ফার্স্ট কার্ড বলছে যে কেউ মন থেকে অপেক্ষা করছে ট্রু লাভ কানেকশন, সে কোথাও যেতেই চায় না, তোমার সাথেই যেতে চায়। সেকেন্ড কার্ড বলছে তোমরা ডিস্টার্ব আছো, ক্লিয়ারিফিকেশন নেই। থার্ড কার্ড বলছে রিইউনিয়ন, তাই জন্য চাইছে রিইউনিয়ন চাইলে, মানে তোমরা যারা চাইছো তাদের আগে কি দরকার, যে তোমরা রেডি একে অপরের জীবনে আসার জন্য বা সবকিছু মেনে নেওয়ার জন্য, মানিয়ে নেওয়ার জন্য, যেটা হয় সম্পর্কে। কিন্তু তোমাদের যেটা প্রয়োজন, তোমরা একসাথে হাঁটতে তো চাইছো, শুরু করছো কোথায়? শুরু করতে হবে। সেই শুরুটা হচ্ছে তোমাদের আগে কমিউনিকেশন বা ছোট ছোট জেস্টার, সেগুলো। এবার নির্ভর করছে, দেখো যেখানে আমি ভাববো যে আমি সম্পর্ক এগোবো না, সেখানে আমি ডেফিনেটলি এগোবো না। যেখানে আমি ভাববো সম্পর্ক এগোবো, সেখানেই এগোবো। এটা তো খুব সহজ কথা, আমরা সবাই জানি। তো এখানে তোমরা একটু পার্টনারকে অবজার্ভ করো, তোমরা তোমাদের মতন চেষ্টা করো, ডেফিনেটলি পার্টনারও তার মধ্যে থেকে চেষ্টা করবে। যারা চাইবে তোমার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করতে, তারা চেষ্টা করবে। কেন কেউ যদি সম্পর্ক রাখতে চায় না, তার একটা তাগিদ থাকে, দুতরফাই বলছি। এখানে তোমরা একসঙ্গে হাতে হাত ধরে হাঁটতে চাইছো, মানে তোমরা সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো। রিইউনিয়নের কার্ড এসছে, মানে তোমরা আবার একসাথে আসতে চাইছো, কিন্তু মধ্যখানে এই সমস্যাটা সমাধান করে ফেলো। মিস তো সে তোমাকেও করছে, তুমি তাকে মিস করছো। এখানে তোমাদের মধ্যে মাঝে মাঝে কন্ট্রোল করার ব্যাপার চলে আসে, পজিটিভনেস বেশি আছে, ঠিক আছে? কোথাও একটা কারোর মনে হয় যে তুমি শুধু আমারই, তুমি এর সাথে কেন কথা বললে, ওর সাথে এরকম কিছু ব্যাপার হয় তোমাদের মধ্যে, ঠিক আছে? ভুল বোঝাবুঝি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যেহেতু কমিউনিকেশন একটা একটা গ্যাপ আছে, তো তার জন্য হতে পারে। তুমি হয়তো কোথাও কথা বলে তার মনে হয় তুমি কোনো সম্পর্কে আছো, সে কথা বললে তোমার মনে হয় সে সম্পর্কে আছে, হয়তো কারোর সঙ্গে অন্য কোথাও সম্পর্কে নেই, তাও তোমাদের এটা মনে হয়। বা তোমরা হয়তো কোথাও কিছু না কিছু ভাবে তোমাদের কোথাও মনে হয় যে ইউ আর অনলি মাইন। এটা তার মানে কি হলো? তুমি শুধু আমার, এটা তো একটা তোমাদের মধ্যে কাজ করে, এটা পজিটিভনেস বেশি আছে, ঠিক আছে? কিন্তু তোমরা যেটা করো সেটা হচ্ছে তোমরা হয়তো কন্ট্রোল করতে গিয়ে তোমাদের মধ্যে সমস্যা হয়, অ্যাকচুয়ালি তোমরা না জেনে হয়তো এগোচ্ছ। তুমি তোমার মতন ভাবছো, সে তার মতন ভাবছে, হয়তো তার মধ্যে কোনো ভীতি নেই। সে ভাবছে তুমি হয়তো অন্য কানেকশনে আছো, তুমি ভাবছো সে অন্য কানেকশনে আছে, কারণ তোমার হয়তো মধ্যখানে একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা দিয়ে তোমরা বুঝতে পারছো না সত্যি কি হচ্ছে। এই জন্য সবসময় বলি যে ওভার থিঙ্কিং যারা নরম মনের মানুষ তারাই করে, কিন্তু ওভার থিঙ্কিং যদি নেগেটিভিটির দিকে চলে যায়, তাহলে সেটা মোটেই কিছু ভালো হয় না। তার জন্য ওভার থিঙ্কার যারা, তারা একটুখানি নিজেদের কন্টিনিউ যে ভাবনা চিন্তা করছে, একটুখানি সেটাকে রাশ টানো, আগে দেখো সেটা কতটা সত্যি। লয়ালিটি, তোমরা একে অপরের প্রতি লয়াল, লয়াল বলি তো অপেক্ষা করছো, নাহলে থোড়াই এখনকার দিনে কেউ কারোর জন্য অপেক্ষা করে? যেখানে একটা মানুষের 5টা 6টা করে অপশন, বা হয়তো তার বেশি, 5-6টা হয়তো কমই বললাম, যাই হোক গে। তো সেখানে হচ্ছে সেখানে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। অ্যাকচুয়ালি অপেক্ষা, ভালোবাসা ছাড়া অপেক্ষা হয়ই না। কেন কেউ অপেক্ষা করবে? যখন ভালোবাসা থাকবে তার মনে হবে আমি কেন অপেক্ষা করে সময় নষ্ট করব, যে সময়টা আমি এখানে ইনভেস্ট করছি সেটা আরো জায়গায় করবি। বা আমার কাছে যখন অপশন আছে, তখন যে এই অপশনটা বন্ধ আছে, অন্য অপশন গুলো দেখি। তো সে ট্রাই করতেই থাকবে, এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে, হাই হ্যালো, এটা সেটা, এগুলো চলতেই থাকবে, কারণ সে তার টাইম পাস করছে, তার মধ্যে সবাই আছে। তো সেটা কোনো লয়াল কানেকশন না, সেটা একটা ফেক কানেকশন। এখানে অতি অবশ্যই তার কথা হচ্ছে তোমার পারফেক্ট হতে হবে না,
কিন্তু তোমার আর তার মধ্যে সত্যিটা থাক, এবং সেটাই দরকার। লয়ালিটি মানে কিন্তু সেটাই, পারফেক্ট নয়। পারফেক্ট কোনো মানুষই না, আমরা কেউ পারফেক্ট না, কিছু না কিছু খুঁত তো আছে, তাই জন্য মানুষ। কিন্তু লয়ালিটি ব্যাপারটা অন্য, যে সৎ থাকবে। একে অপরের মনে কি আছে, একে অপরের সঙ্গে আলোচনা করা, বা কিছু, বা তোমার অনুপস্থিতি সে তোমারই থাকবে, এরকম নয় যে তুমি এখন নেই তো সে আর পাঁচজনের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিল, বা তোমার সঙ্গে ঠিক যে টোনে কথা বলছে, যেভাবে কথা বলছে, দেখবে তুমি হয়তো আরো পাঁচজনের সঙ্গে সেই একই জিনিস করছো। তো সেখানে তো অতি অবশ্যই ভাবতে হবে। কেননা যদি স্পেশাল সম্পর্কে কোনো স্পেশালিটি ব্যাপারটা না থাকে, তাহলে তো সবার মধ্যে একই হয়ে গেল। তো সেখানে এই এই ব্যাপারগুলো সবসময় সম্পর্কে থাকলে একটু অবজার্ভ করতে হয়, প্রয়োজন থাকে। সম্পর্কে অবজারভেশনের প্রয়োজন থাকে, তবে নিজের প্রায়োরিটিটা বলো বা নিজের জায়গাটা বলো, বা সে কতটা অ্যালাউ করছে কতটা করছে না, সে তোমার কতটুকু পছন্দ করছে কতটুকু করছে না, সেসবটুকু তুমি বুঝতে পারবে। তুমি যত তাকে বুঝতে পারবে, তত তাকে তোমার সুবিধা হবে তাকে তুমি নিয়ে চলতে। তাহলে যদি আমরা জোর করে কোথাও যদি বাউন্ডারি ক্রস করি, সে বিরক্ত হবে, সম্পর্কে তিক্ততা আসবে। কিন্তু আমি যদি আমার বাউন্ডারি বুঝে নিই যে আমার এইটুকু বাউন্ডারি বেশি এগোবো না, ওইদিকে মানুষটা বিরক্ত হবে। অন্তত সেই মানুষটার মনে আমার জন্য কোনো তিক্ততা তৈরি হবে না যে আমাকে বিরক্ত করে, তার কোথাও মনে হবে যে ঠিক আছে, আমি যেখানে থামিয়ে গেছি সে থেমে গেছে। তো এই অ্যাডজাস্টমেন্ট গুলো নিজেদের মধ্যে করার প্রয়োজন আছে, ঠিক আছে। আর এখানে দেখো, অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে এই একটা বার্তাও দিতে চায় যে তোমাকে পারফেক্ট হতে হবে না, তুমি শুধু সৎ থাকো। আর এটা খুব দরকার, সম্পর্কে সৎ থাকা দরকার। নাহলে সম্পর্ক কিন্তু ওই ভিত্তিহীন বা ভিতহীন বলতে পারো। ক্লিয়ারিফিকেশন নেই বলে তোমাদের মাঝে মাঝে কনফিউশন আসে। ভালোবাসা তোমার মনেও আছে, ভালোবাসা তার মনেও আছে, এখানে প্রচুর লাভ আছে, লাভের কোনো কমতি নেই। কিন্তু কমতি হচ্ছে তোমাদের যোগাযোগের, তার জন্য কনফিউশন কাজ করছে। তুমি ভাবছো তার কথা, সেও তোমার কথা ভাবছে। তুমি ভাবছো সে কি তোমার ভালোবাসে, সেও ভাবছো তুমি কি তাকে ভালোবাসো, তার মানে কি এটাই কনফিউশন তৈরি করছে তোমাদের। মিসিং এনার্জি তো অতি অবশ্যই আছে। কোনো মানুষকে আটকে রাখা যায় না, কোনো মানুষকে না। যে থেকে যাবে সেই একমাত্র থাকবে, যে কোনো পরিস্থিতিতে। কেউ যদি ভাবে যে না থাকবো না, তাকে হাজার সাজানো গোছানো অনেক সুবিধা দিলেও সে কিন্তু থাকবে না। একটা কেউ কমেন্ট করেছে, এ দিদি আমি চেষ্টা করি, আমি ক্ষমা চেয়েছি সে ক্ষমা করেনি, আমি চেষ্টা করেছি কথা বলতে সে কথা বলছে না, আমি মেসেজ করলে সে উত্তর দিচ্ছে না। আমি কমেন্টটা পড়ে আমি শুধু এইটুকুই ভাবলাম যে তুমি যদি তোমার কমেন্টটা একটু ভালো করে নিজেই পড়ো, তুমি সেখান থেকে উত্তর পেয়ে যাবে। যে তোমায় থামিয়ে দিচ্ছে, কথা বলছো কথা বলছে না, যে তোমার মেসেজ করলে উত্তর দিচ্ছে না, এগুলো যারা যারা করছো বা মানে ফেস করছো, উত্তরটা ওখানে পাচ্ছো, হয়তো ভালোবাসা বলে মানতে পারছো না, সেটা খুব স্বাভাবিক। কেননা ভালোবাসা তো দুর্বলতা, সেখানে তো এটা একটু কাজ করে। কিন্তু যেখানে ভালোবাসা আছে সেখানে তো ক্ষমা আছে, ক্ষমাই যদি না কেউ করতে পারে তাহলে কিসের ভালোবাসা। দেখো, খুদ ধরাকে ভালোবাসা বলে না, খুদ ঢাকাকে ভালোবাসা বলে। যারা আমাদের খুব পছন্দ করে না, দেখবে তারা সবসময় আমাদের খুঁত গুলোকে সামনে আনার চেষ্টা করে, কারণ ওটাকে একটা অপমান করা একটা বেশ মজা টাইপের লাগে। আবার যারা আমাদের খুব ভালোবাসে, তারা দেখবে আমাদের খুঁত গুলো থাকলেও, খুঁত তো থাকবেই, মানুষ মাত্রই খুঁত থাকে, কিন্তু সেগুলো দেখবে তারা কখনো ছোট করার জন্য বলবে না, সেগুলো তো শুধরে নিতে বলবে, তাও শুধুমাত্র তোমাকেই বলবে, পাঁচজনের সামনে না। বা হয়তো এমন করে বলবে যে তোমার সেটা গায়েই লাগবে না, মনে হবে ভালো কথাই বলছে, এবং সে ভালোভাবেই বলবে, তোমার ভালোর জন্যই বলবে। সবটাই নির্ভর করে ঠিক তুমি তার কোন জায়গায় আছো।
ডিপলি হার্ট কেউ হয়ে আছো, জানি না কি কার এটা এনার্জি। এই এনার্জিটা আমার একদম ভাল লাগে না। কারোর মুখ দিয়ে একটা ধোঁয়া বেরোচ্ছে মানে বুঝতে পারছো তার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। তীব্র একটা যন্ত্রণার শিকার সে, হ্যাঁ। না, এই যন্ত্রণা শারীরিক যন্ত্রণার কথা বলছি না, মানসিক যন্ত্রণা। কারো চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে মানে কেউ মন থেকে খুব ছিন্ন ভিন্ন হয়ে কাঁদছো। কান্না মানে কি শুধু চোখে জল হাউমাউ করে কান্না পাঁচজন দেখা নয়। নিস্তব্ধে কান্না ভীষণ ভারী হয়, এবং নিস্তব্ধে কান্না সব থেকে মানুষকে যদি তোলপাড় করে তো নিস্তব্ধের কান্না। শব্দের কান্না তো অনেক রকম মানে হয়, নিঃশব্দের কান্না কিন্তু তার গভীরতা অনেক বেশি হয়। তো এখানে কেউ ডিপলি হার্ট হয়েছে। তো বুঝতে পারছো, এখান দিয়ে প্রচুর আগুন দেখা যাচ্ছে। তার মানে ভেতরে তার ভীষণ একটা জ্বলে পুড়ে যাওয়ার একটা এনার্জি। তার মানে তার ভেতরটা ছারখার হচ্ছে। সেখান থেকে তার যেন মনে হচ্ছে সে কোথাও শেষ হয়ে যাচ্ছে কন্টিনিউ। তার একটা চোখ দিয়ে তখন আর জল না, রক্ত বেরোচ্ছে। তো এটা হচ্ছে এই কার্ডটা না, এই কার্ডটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, এই কার্ডটার মধ্যে না ভীষণ কষ্ট আছে। কেউ তো আছে খুব কষ্টে। বাইরে সে যেমনই দেখাও, সাজিয়ে গুছিয়ে তো আমাদের বেরোতে হয়, বেরোতেই হয়, কেননা একটা লুকের প্রয়োজন আছে। সবসময় মুখে একটা হাসি, একটা সাজসজ্জা, একটা মোটামুটি আমাদের এগুলো ক্যারি করতে হয় সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে। সবাইকে তো উত্তর দেওয়া যায় না, তার জন্য হয়তো নিজেকে আমরা একটা ঢেকে রাখি। কিন্তু যদি সত্যিকারের মন না ভালো থাকে, মন থেকে যদি যখন আমরা হার্ট থাকি, তখন তার যে একটা জ্বালা পোড়া বা তার যে একটা কষ্ট, সেটা কিন্তু সে ফেস করে একদম নিঃশব্দে নিস্তব্ধে। সেটা বেশি হার্ট করে মানুষকে। আমি এবার বলিনি আমি 8টা হলো কিনা। না, আরো একটা নয়। চলো, আসলে বেশিরভাগ 6টা নিয়ে তো, ওই জন্য যেহেতু 8টা নেই, আমি মনে হয় মনে হলো একটা কার্ড হয়তো বেশি হলো। অ্যাপোলজি। কেউ মন থেকে অ্যাপোলজি চাইছো বা চাইতে পারো। সে তার কোথাও মনে হচ্ছে, দেখো, এই অ্যাপোলজি চাওয়ার মধ্যে কোনো কেউ ছোট হচ্ছে বড় হচ্ছে এরকম তোমরা ভাবছো না। যেহেতু তোমাদের মধ্যে ট্রু কানেকশন, ট্রু লাভ কানেকশন, তোমরা জানো যে এটা তো একটা সাময়িক ব্যাপার। তোমাদের সম্পর্কটা যেহেতু খুব গভীর, এখানে কে কি বললো সেটা ব্যাপার নয়, বা কে ক্ষমা চাইলো কে চাইলো না, বা কে কিরম ভাবে নিজেদের সম্পর্কটাকে ঠিক করলো সেটা ম্যাটার করে না। তোমাদের হচ্ছে সম্পর্কটাকে ঠিক করাটা তোমাদের কাছে প্রায়োরিটি। এখানে কেউ দেখো, গিভ মি ওয়ান লাস্ট চান্স, কেউ চায় যে তাকে একটা লাস্ট সুযোগ, মানে শেষ সুযোগ দেওয়া হোক। তাহলে কেউ চায় যে তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করে ফেলতে। এটা তোমার চাহিদাও হতে পারে, তারও হতে পারে। এবার যদি বলি আমি এক কথায়, তুমি যাকে মিস করছো ভীষণভাবে, সেও তোমাকে খুব খুব মিস করছে। কমিউনিকেশন যেহেতু গ্যাপ আছে তার জন্য এটা হচ্ছে। এবার যদি আমি কার্ডগুলোকে একটু বলি, তো দেখো কনফিউশন কাজ করছে। কনফিউশন কাজ করছে, এখানে তোমরা কেউ ডিপলি হার্ট হয়েছো, না তুমি নয় সে, না আবার দুজনেই। কিন্তু যেটা তোমাদের খুব কষ্ট দিচ্ছে, ঠিক আছে, এখানে কনফিউশন কাজ করছে যে বলবো তুমি কি তাকে ভালোবাসো বা কিছু, এরকম কনফিউশন কাজ করছে। কেননা তোমাদের মধ্যে এখানে কোথাও একটা ক্লিয়ারিফিকেশন দরকার। তোমরা দুজনেই কষ্টে আছো, বুঝতেই পারছো, দুজনেই কষ্টে আছো, কিন্তু তোমরা চাইছো একে অপরকে বলতে, সেটা হচ্ছে না। দ্বিতীয়ত, এখানে তোমরা মাঝে মাঝে তোমাদের কন্ট্রোল ইস্যু চলে আসছে। তুমি কার সাথে কথা বলছো, তুমি কি কি করছো, তুমি কেন এটা করলে, তুমি কেন ওটা করলে, তখন তোমাদের মনে আসে তার মানে সে অন্য সম্পর্কে গেছে। এটা তোমারও হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে, কিন্তু তোমাদের এটা চলছে। এই পজিটিভনেসটা তোমাদের মধ্যে চলছে। যে তোমরা একে অপরকে হারাতে চাও না তাই চলছে, নাহলে এটা নিয়ে মাথা ব্যথা করার সেরকম তো কোনো ব্যাপার নেই। টাইম পাস এগুলো হয় না। দ্বিতীয়ত হচ্ছে, এখানে দেখো, কেউ এত কিছু পরে চাইছে কি অ্যাপোলজি। কেউ চায় মন থেকে সবকিছু মিটিয়ে ফেলতে, ঠিক আছে। এখানে কেউ চায় সবটুকু মিটিয়ে ফেলতে, কনফিউশন মিটিয়ে ফেলতে চায়, ক্লিয়ারিফিকেশন দিতে চায়, মিটিয়ে নিতে চায় তোমার সঙ্গে, কারণ সে তোমার হারাতে চায় না।
সে তোমার সঙ্গে রিউনিয়ন চায়, সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা ভালো, সে মন থেকে চায় তোমার সঙ্গে হাতে হাত ধরে পায়ে পা মিলিয়ে হাঁটতে, কিন্তু দরকার হচ্ছে তোমাদের মধ্যে একটা বোঝাপড়া, মানে ভালো কিছু কথাবার্তা। তো এখানে দেখো তোমার জন্য একটু অপেক্ষা করছি মন থেকে, কারণ এটা কোনো ট্রু লাভ কানেকশন। সে কোথাও যেতেও চায় না, বা সে কোথাও অন্য সম্পর্কে যেতেও চায় না, সে অপেক্ষা করতে চায়। আর ভালোবাসার একটা নাম অপেক্ষা, ঠিক আছে? অপেক্ষা, টাইম পাসে অপেক্ষা পাবে না, কখনোই পাবে না। এখানে লয়াল তোমরা একে অপরের, তোমরা একে অপরের প্রতি সৎ, তোমরা উপস্থিতিতেও তোমরা একে অপরের, অনুপস্থিতিতেও তাই। তো এখানে এরকম ব্যাপার নেই যে তোমাকে তোমার পার্টনারকে চেঞ্জ করতে হবে বা কিছু। অ্যাকচুয়ালি এভাবে চেঞ্জ করে আগলে রাখা যায় না। যদি কেউ ভাবে যে আমি বেরিয়ে যাবো, সে বেরিয়ে যাবে যেভাবেই হোক। আর যে বেরোবে না, সে থেকে যাবে। এখানে এই ব্যক্তির বক্তব্য হচ্ছে যে পারফেক্ট হতে হবে না, তুমি শুধু সৎ থেকো আমার প্রতি, তো সেটা ভীষণভাবে দরকার। তো তুমি যাকে মিস করছো, সেও তোমার মিস করছে, এবং সে চায় তোমার সঙ্গে সম্পূর্ণ ব্যাপারটাকে সুন্দর করে মিটিয়ে নিতে। চলো দেখি মা কি চায়। মা বলছে খুব শীঘ্রই কিছু ভালো আসছে তোমাদের জীবনে। মা বলছে যে কিছু না কিছু তোমাদের ফুলফিল হবে মনে ইচ্ছে, হ্যাঁ। আর কিছু লাইট, মানে ব্লেসিং লাইট তোমাদের জীবনে আসছে, মানে জীবন থেকে বেশ কিছু অন্ধকার দূর হবে, বা সব অন্ধকারটুকু দূর হোক। সেম করো সেটাই। মায়ের আশীর্বাদ যখন আসে তখন অনেক কিছুই নিয়ে আসে। তবে জানো তো, দামি জিনিস সহজে পাওয়া যায় না। আর পেলে সেটাকে যত্ন করে রাখতে হয়, কারণ বারবার তো পাওয়া যায় না। ব্লেসিং সবসময় যত্ন করে রাখতে হবে। আজকে হাতে ভুলেই উঠলে। তবে একটা জিনিস দেখো, তোমরা একে অপরের জন্য একদম পারফেক্ট, ঠিক আছে? তুমি ঠিক সেরাম যার জন্য ভাবছো, সেও ভাবছে। তুমি যাকে কোথাও হিল করো, তো সেও তোমার হিল করে। তুমি তার মন জুড়ে আছো, তো সেও তোমার মন জুড়ে আছে। তুমি যদি তাকে মিস করো, সেও তোমাকে মিস করছে, তো ডেফিনেটলি তোমরা একে অপরকে মিস করছো, হ্যাঁ। ভালোবাসা তো প্রচুর আছে, এবং তোমাদের ভালোবাসার স্টেবিলিটিও পাবে। এখানে প্যাশনও আছে, হ্যাঁ। এখানে তোমাদের অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, এবং এখানে প্রোটেকশনও আছে, বাহ খুব ভালো। প্রোটেকশনও আছে। এখানে তোমাদের কোনো লং টার্ম সম্পর্ক, যেটা ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু ভালো দিকে এগোচ্ছে। এখানে তোমাদের ব্লেসিং আছে, সরি ব্যালেন্স আসতে চলেছে তোমাদের সম্পর্কে। এখানে তোমরা খুব শীঘ্রই কিছু ভালো রিসিভ করতে চলেছো, কোনো মেসেজ। এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, যেটা কার্ডে এসছে, এবং এখানে কারো হট শেয়ারে জন্মেছে, সেটাও হতে পারে। যার উপর কিছু বিশেষ কৃপা আছে, কোনো ব্লেসিং আছে, হ্যাঁ। আর এখানে দেখো কিছু ফুল এসছে, যেটাকে আমরা ব্লেসিং হিসেবে নেব। এটা নাম্বার 10, একটু দেখে নিও। নাম্বার 10টা তোমাদের কিছু না কিছু আজকের জন্য সাহায্য করবে। এনার্জি খুব ভালো, তুমি যাকে মিস করছো, সেও তোমাকে একদম মন থেকে মিস করছে। মধ্যিখানে তোমাদের হয়তো সেপারেশন চলছে, কমিউনিকেশন ব্রেক আছে বলে তোমাদের অনেক কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। ভুল বোঝাবুঝি যে কোনো সম্পর্ক, রোগ যেমন ফেলে রাখতে রাখতে বড় হয়ে যায়, সারানো মুশকিল হয়ে যায়। সম্পর্কের দূরত্ব করে সম্পর্ক ভিতটাকে আলগা করে দেয়। যারা রাখতে চাইছো, তারা চেষ্টা করো তাদের মতন। প্রত্যেকের পরিবেশ পরিস্থিতি আলাদা, তোমরা তোমাদের মতন করেই ভাবতে পারো। কিন্তু যাই ভাবো না কেন, সেই ভাবনাটা যেন পজিটিভ হয়। আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটা বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, কিন্তু ভালোটা নাও, খারাপটা বাউন্ডারি দাও। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।